যদি দয়াল নবী আমার ভাঙ্গা কুটিরে বলুন, আসতো যদি দয়াল রাসূল আমার ভাঙ্গা কুটিরে, ভালোবাসার শীতল জলে গোসল নিতাম রে। হায় হায় ভালোবাসার একটা বার যদি নবীরে দেখে যেতে পারি, আমরা জানি কবরে গেলে আমার নবীরে কিন্তু দেখানো হবে। কি দেখানো হবে না? ইমাম বুখারী লিখেছেন, যখন একটা মানুষকে কবরে দেওয়া হবে, কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে আতানে মালাকানে দুইজন ফেরেশতা চলে আসে। ওই মুর্দাকে যে বলে আয় রে তার সাথেই যাই রে, তা নয়। আল্লাহর ওলিদের ভালোবাসা তার ভিতরে আছে কিনা, ওলি আল্লাহদের পথ মত মানে কিনা একটু দেখে চলবেন। কারণ কিয়ামতের দিন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই। তাদের পথ মত যদি অনুসরণ করে চলতে পারেন, আপনার নামটা ওলির খাতায় লেখা হয়ে যাবে। সন্তানদেরকে আল্লাহ তার সওয়াবের মানে দুনিয়াতে যে ভালো কাজ করেছে তার প্রতিফল সন্তানদেরকে দেবেন, নাতিদেরকে দেবেন, কিন্তু পরকালে তারা কিছু পাবে না। শুধুমাত্র এক্সেপশনাল আমার নবীর ক্ষেত্রে, যারা আমার নবীর সাথে ভালো ব্যবহার করেছে, নবীর সাথে যারা সদয় হয়েছে, তাদেরকে আল্লাহ মরণের পরও সুবিধা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যেই আবু তালেব একজন। আরেকজন হচ্ছে নবীর আরেক চাচা আবু লাহাব। আবু লাহাবের সাথে স্বপ্ন যুগে দেখা হলো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আরেক চাচা আবু লাহাব নবীর আমলে মারা গিয়েছে। যার নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছে কোরআনে, কিন্তু এই আবু লাহাব বাদে আর কোন কাফেরের নামে কোন সূরা নাই। সমগ্র কাফেরের জন্য কাফিরুন আছে, কিন্তু নাম ধরে কোন কাফেরের নামে সূরা নাই, একমাত্র আবু লাহাব ছাড়া। আল্লাহ পাক বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব তার দুই হাত ধ্বংস হয়ে যায় এবং সে নিজেও ধ্বংস হয়ে যায়, কারণ এই দুই হাত দিয়ে আমার নবীর ক্ষতি করেছে, নবীর সাথে বেয়াদবি করেছে। এজন্য আল্লাহ বদদুয়া দিয়ে সূরা নাজিল করলেন, লানত দিয়ে সূরা নাজিল করলেন যে আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। ওই আবু লাহাবের নামে আল্লাহ একটা সূরা নাজিল করলেন, সূরা লাহাব। এত বড় কাট্টা কাফের হওয়ার পরেও ওই আবু লাহাবের জন্য সপ্তাহে একদিন কবরে আযাব আল্লাহ মাফ রাখে। একদিন কবরে আযাব মাফ করে দিয়েছেন একদিনের জন্য। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে জিজ্ঞাসা করলেন, ভাই আবু লাহাব কেমন আছো? কই ভাই তোমাদের থেকে দুনিয়ার জীবন থেকে এসে আমি বড়ই মানে খারাপ অবস্থা আছি, আমি ভালো নাই। তবে আমি বুঝতে পারি নাই আমার ভাতিজার এত পাওয়ার, কবরের মধ্যে এসে হারে হারে টের পাচ্ছি। একটাবার যদি তোমাদের মতো আমি ঈমান আনতাম, আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যেত, আমার মতো এত সুখী মানুষ আর কেউ হতো না। আমি তো বুঝতে পারি নাই ভাই, আমি তো চলে আসছি। তবে ভাইরে ভাই, আল্লাহ তাআলা আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় সপ্তাহে আল্লাহ আমার একদিন কবর আযাব মাফ করে দিয়েছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন ভাই একদিন তোমার জন্য মাফ কেন, কি হয়েছিল? বলতেছে, আমার ভাতিজা যখন দুনিয়াতে এই সোমবারের দিন জন্ম নিয়েছিল, আমার দাসী সুয়াইবি আমাকে খবর দিয়েছিল, ও আবু লাহাব তোমার ভাতিজা হয়েছে, পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর একটা সন্তান তোমাদের ঘরে জন্ম নিয়েছে। ওই সময় আমি খুশিতে ওই দাসী আমাকে যে খবর দিয়েছিল, ওই সুয়াইবিয়া দাসীকে আমি খুশিতে আমার ভাতিজা হয়েছে, এই খুশিতে তাকে আমি আজাদ করে দিয়েছিলাম। আমার আল্লাহ তাআলা এটা এতই পছন্দ করেছেন, বলছে আবু লাহাব রে, তোর নিজের গোত্রে নিজের ঘরে আমি তোদের হাবিবকে পাঠিয়েছিলাম, আমার প্রিয় হাবিবকে পাঠিয়েছিলাম, তোদের নবীকে পাঠিয়েছিলাম, তোদের তুই বদনসিব, তোরা মানতে পারলি না। ওরে আবু লাহাব, তোকে তো মাফ করার মতো কোনো মানে কাজ তুই করে আসতে পারিস নাই। তবে তোর একটা জিনিস আমার ভালো লেগেছে, আমার প্রিয় হাবিব যখন দুনিয়া এসেছিল, তুই ওই দিনে তোর দাসীটাকে তুই আজাদ করে দিয়েছিলি। এই খাতিরে, আমার হাবিবের খাতিরে যা রে যা, তোর সপ্তাহে একদিন সোমবারের জন্য তোর আযাবে কবরের আযাব আমি মাফ করে দিলাম। তোরে হবে না?
এই দুইজন কাফেরের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার নবীর সাথে ভালো ব্যবহার বা নবীকে ভালোবাসার কারণে আল্লাহ কবরে কাফের হওয়ার পরও সুবিধা করে দিয়েছে, তাদেরকে আল্লাহ পুরস্কার দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নবীর ব্যাপারটা এক্সেপশনাল। আমার নবীর কাছে যখন যাবেন তখনই দেখবেন মাসলা ঘুরে যাচ্ছে। কি বলেন? মানুষের রক্ত খাওয়া কি জায়েজ আছে? কিন্তু আমার নবীর একজন সাহাবী রক্ত খেয়ে ফেলেছে, নবী তাকে হারাম ফতোয়া দেন নাই, তার যে কবিরা গুনাহ হয়েছে তাও বলেন নাই, বরং বলেছে লান তামাসসাহুন নারু আবাদা, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন চিরতরে হারাম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর ব্যাপারটাই আলাদা। কি বলেন ঠিক কিনা? অনেকে আমার নবীকে আমাদের মতো সাধারণ বানিয়ে দিতে চায়। কি বলেন ঠিক কিনা? খবরদার, ঈমান থাকবে না। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা سيدنا سيدنا জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা। আপনাদের কষ্ট হচ্ছে? আর একটু চলবে? বলুন আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আপনাদের মনের ভিতর কি বলে? বলে আমার সঙ্গে তো বলা যাবে? যাবে বলুন আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ। জোরে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী। আমি আশায় থাকি দিবানিশি, ওরে আমি আশায় থাকি দিবানিশি, দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। জোরে আমার পাগল মন সারাক্ষণ। নবী ঘরে আসুক আমরা চাই না? নবীকে দেখে কবরে যাই আমরা কি চাই না? এজন্য নবীকে দেখতে হলে নবীর পাগল হতে হবে, দেওয়ানা হতে হবে। দেখবেন আমাদের দেশের ছেলে মেয়েরা যখন প্রেমে পড়ে তখন গান শোনে, কারণ কি এটা একটা লক্ষণ। আপনি যখন নবীর প্রেমে পড়বেন তখন আপনার জন্য নবীর গজলগুলা শুনতে আপনার ভালো লাগবে, কারণ প্রেমের একটা আলামত এটা। একটু প্রেম করা যাবে না নবীর সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, বলুন যার যেমন কণ্ঠ আছে অসুবিধা নাই। বলুন আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন। জোরে আমার পাগল মন সারাক্ষণ। আমি আশায় থাকি দিবানিশি, ওরে আমি আশায় থাকি দিবানিশি, দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ। ওরে দেখতাম যদি একটুখানি মৃত্যু মনের পেরেশানি, বলুন দেখতাম যদি একটুখানি মৃত্যু মনের পেরেশানি। একবার দেখলে মনের পেরেশানি কিছু মৃত্যু। কি বলুন ঠিক কিনা? বলুন দেখতাম যদি একটুখানি মৃত্যু মনের, জোরে দেখতাম যদি মৃত্যু মনের। আরে ধুয়ে দিতাম পা দুখানি, ধুয়ে দিতাম পা দুখানি, নয়নেরই জলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ, আমার পাগল মন সারাক্ষণ। ওরে হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে, বলুন মারহাবা। জোরে হবে না মারহাবা? হায় হায় হায়, একটা বার যদি কোন রাত্রে আমার নাম ধরে আমার নবী ডাক দেয়, ও বাবা দুনিয়ায় যদি আমার নবী আমার নাম ধরে ডাক দেয়, পরকালে কি আমাকে ভুলে যাবে? আহা, তার
জীবনটা সৌভাগ্যবান হয়ে যাবে, তার কপালটা খুলে যাবে। আহা, নবী তার নাম ধরে ডাক দিয়েছে। ওরে হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ কোন নবী যদি, সেই ভাবনায় মনের দুয়ার, সেই ভাবনায় মনের দুয়ারে রেখে দিলাম খুলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমি আশায় থাকি দিবানিশি, ওরে আমি আশায় থাকি দিবানিশি, দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রাসূলিনা। বাইরা বাবাজিরাম, সেই নবী আমার ঘরে আসুক আমরা সকলেই চাই, কিন্তু নবীরে ঘরে আনতে হলে নবীর প্রেমিক হতে হবে, নবীর পাগল হইতে হবে। যাত্রার ঘরে তো নবী আসবে না। মনে রাখবেন, নবী আমাদেরকে আমাদের বাবা মার চাইতে বেশি ভালোবাসে। মা একটা সন্তানকে বিছানায় শোয়ায় রেখে কাজ করতেছে, মা যতই কাজ করুক তার কানটা কিন্তু ছেলের দিকে থাকে, কি বলেন ঠিক কিনা? যখন ওই ছেলেটা, দুধের শিশুটা যখন ঘুম ভেঙে যখন কান্না শুরু করে, মা যতই কাজ করুক দৌড়ে সব কিছু ফেলে রেখে ওই সন্তানের কাছে চলে আসে, কি বলেন ঠিক কিনা? ও ভাইরা বাবাজিরা, এই পৃথিবীর বুকে কোন মা যখন চোখের পানি ফেলে দিয়ে আমার নবীর জন্য নবী নবী বলে কাঁদতে থাকে, আমার নবীও মদিনার মাজার ঠিক থাকতে পারে না। আমার নবী তখন তার ভাঙা ঘরে এসে হাজির হয়ে যায়। তো জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। ওরে আসতো যদি দয়াল নবী আমার ভাঙ্গা কুটিরে, বলুন আসতো যদি দয়াল রাসূল আমার ভাঙ্গা কুটিরে, ভালোবাসার শীতল জলে গোসল দিতাম রে, হায় হায় ভালোবাসার শীতল জলে। আরে আসতো যদি দয়াল নবী আমার ভাঙ্গা কুটিরে, বলুন আসতো যদি দয়াল নবী আমার ভাঙ্গা কুটিরে, ভালোবাসার শীতল জলে গোসল দিতাম রে, হায় হায় ভালোবাসার শীতল জলে। আরে দয়াল নবীকে দেখলে পরে গোনা খাতা ঝরে পহরে, হবে না মারহাবা? নবীকে দেখলে আর গোনা থাকে না, গোনা সব ঝরে পড়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। ওরে নূর নবীকে দেখলে পরে গোনা খাতা ঝরে পহরে, মনে চায় সেই নবীরে দেখি বারে বারে, ভালোবাসার শীতল জলে গোসল দিতাম রে, হায় হায় ভালোবাসার শীতল জলে। ওরে আসতো যদি দয়াল নবী আমার ভাঙ্গা কুটিরে, আসতো যদি দয়াল রাসূল আমার ভাঙ্গা কুটিরে, ভালোবাসার শীতল জলে গোসল দিতাম রে, জলে ভালোবাসার শীতল জলে। ও ভাইরা বাবাজিরা, একটা বার যদি নবীরে দেখে যেতে পারি, আমরা জানি কবরে গেলে আমার নবীরে কিন্তু দেখানো হবে। কি দেখানো হবে না? ইমাম বুখারী লিখেছেন, যখন একটা মানুষকে কবরে দেওয়া হবে, কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে আতানে মালাকানে দুইজন ফেরেশতা চলে আসে। ফায়ুক ইদানিহি, ওই মুর্দাকে উঠিয়ে বসানো হয়।
ফায়াকুলানি, তারপরে দুইজন ফেরেশতা তাকে প্রশ্ন করে, মা কুনতা তাকুনু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর থেকে ডাইরেক্ট আমার নবীকে দেখিয়ে প্রশ্ন করা হবে। ওই দুই ফেরেশতা জিজ্ঞাসা করবে, বান্দা বলো রে, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সম্পর্কে তুমি কি ধারণা রাখতে, কি বলতে? লোকটাকে তুমি চিনতে, কি বলতে বলো? আমার নবী বলছে, ফাম্মাল মুমিনু, যদি লোকটা মুমিন হয়, ইয়াকুলু, সে বলবে, ওয়া আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, ইনি হচ্ছে আল্লাহর বান্দা ও আল্লাহর রাসূল। ও বাবা, যখন ওই দুনিয়ার কোন ব্যক্তি, আমার নবীর কোন আশিক ব্যক্তি, যে সারাটা জীবন আমার নবীকে দেখার জন্য পাগল ছিল, বা দুনিয়াতে একটা বার দুইটা বার আমার নবীর দিদার পেয়ে কবরে চলে গেছে, বা সারা জীবন সে দেখতে চেয়েছে, আজকে তার মনের আশা পূরণ হয়েছে, কবরের মধ্যে শুনেছিল নবীরে দেখা যায়, আজকে সে দেখতে পেয়ে সে আবেগ আপ্লুত হয়ে বলবে, ফেরেশতারা কার সম্পর্কে জিজ্ঞাসা করো রে, উনি তো আমার রাসূল হন। জোরে বলুন মারহাবা। যখন আপনি আমার রাসূলকে চিনে ফেলবেন, আমার আল্লাহ তো খুশি হয়ে যাবে, খুশি উপর থেকে বলবে, ইউনাদিল মুনাদি আন সাদাকা আবদি, উপর থেকে আওয়াজ আসবে, আমার বান্দা সত্য বলেছে রে। আমার ফেরেশতারা ফাফরিশুহু মিনাল জান্নাত, জান্নাত থেকে একটা বিছানা কবরে বিছিয়ে দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাত, জান্নাত থেকে একটা পোশাক এনে আমার বান্দারে পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত থেকে একটা দরজা আমার বান্দার জন্য খুলে দাও, আমার বান্দা কিয়ামত পর্যন্ত নবদুলহার মতো ঘুমিয়ে যা। এজন্য বলছে, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না, নাম জপো আল্লাহর, একবারে মন ঘুমাইবারে কবর মাঝার রে, মন ঘুমায় না। ওরে পূবের হাওয়া পশ্চিমে যায়, উম্মতের খবর আমার রাসূলকে জানায়, কেঁদে কেঁদে বলে নবীজিকে, ওরে কেঁদে কেঁদে বলে নবীকে, আপনার উম্মত এখনো ঘুমেতে বিভোর, ওমন ঘুমায় না, ওমন ঘুমায় না, নাম জপো আল্লাহর, একবারে মন ঘুমাইবারে কবর মাঝার রে, মন ঘুমায় না। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী বলছে, সবার শেষে যে কবরে যাবে রে, তাকে আল্লাহ 40,000 বছর কবরে ঘুমের টাইম দেবে। জোরে বলুন মারহাবা। কারণ এই পৃথিবীটা যখন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, এই পৃথিবীটা 40,000 বছর পানির মধ্যে মিশে থাকবে। আমার আল্লাহ তাআলা 40,000 বছর পরে চর ভাসাবেন, ওই চরের উপরে হাসরের ময়দান আল্লাহ কায়েম করবেন। এরপরে মানুষগুলা পিঁপড়ার শাড়ির মতো হাসরের ময়দানে উঠবে। ও সোনার মায়েরা, বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, মানুষগুলি শুনে রাখেন, তাইলে সবার শেষে যে মারা যাবে সে 40,000 বছর কবরে অবস্থান করবে, তার আগে যে দুনিয়া থেকে চলে যাবে ওই 40,000-এর সাথে সেটা যোগ হবে। ও সোনার ভাইরা, বাবাজিরা, তাই মুমিন বান্দার ঘুমের জায়গা হচ্ছে কবর। কি বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, এত ঘুমানোর পরে ফেরেশতার হাসরের ময়দানে যখন ডাক দিয়ে তুলবে, ওঠো ওঠো, আল্লাহর সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে, ওঠো, তখন ও চোখ ডলতে ডলতে উঠে বলবে, ডিস্টার্ব করো, কেবল ঘুমাইছি, কেবল ঘুমাইছি, ডিস্টার্ব করো কেন? কেবল ঘুমাইছো নাকি? 40,000 বছরের অধিক তুমি ঘুমাইছো। জোরে বলুন সুবহান।
আর দুনিয়ায় যারা আমরা ঘুম পেড়ে কাটায় দিচ্ছি, তাদের কবরে কিন্তু জেগে থাকতে হবে। কিভাবে? ওই যে সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে কবর, আগুনের কুণ্ড হয়ে যাবে কবর। এই জন্য যারা আল্লাহর ওলি তাদের জীবনী পড়ে দেখি, তারা রাত্রিবেলা ঘুমায় নাই, বেশিরভাগ তারা জেগে জেগে আল্লাহর ইবাদত করেছে। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনী পড়ে দেখেন, 40টা বছর এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছে। ও বাবা, এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছে, তাহলে কি ঘুমাইছে? ঘুমাসলে কি ওযু থাকে? হ্যাঁ, কারণ ওযু ভঙ্গের কারণ হচ্ছে 7টা, তার মধ্যে চিৎকার হেলান দিয়ে ঘুম পারলে তার ওযু ভেঙে যায়, তাকে নতুন করে ওযু করতে হয়। ইমামে আজম হুজুর দেখেন, সে কিন্তু 40 বছর ঈশার নামাজের ওযু দিয়ে যে ফজরের নামাজ পড়েছে, সে কি তাহলে ঘুমাইছে? ও বাবা, 4 মাযহাবের ইমামই বড় পরহেজগার ছিলেন। একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এই মাযহাবের দিক দিয়ে ওনার অনুসারীর সংখ্যা আমাদের মাযহাবের পরেই তার বেশি। ইমাম শাফি মক্কা শরীফে যার অনুসারী রয়েছে, মক্কার ইমাম ছিলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যেমন তিনি মস্ত বড় আলেম ছিলেন, তেমনি তিনি পরহেজগার ছিলেন। ও বাবা, ইমাম শাফি তার কি কারামত ছিল! একবার ওই দেশের বাদশা খ্রিস্টানদের কাছে করের জন্য পাঠিয়েছে। খ্রিস্টান রাজা তার প্রতিনিধি পাঠিয়ে দিয়ে বলেছে, আপনারা মুসলিম, আমরা খ্রিস্টান, আপনাদেরকে এবার থেকে আর কর দেব না, তবে কর দিতে পারি, একটা শর্ত আছে, আমার কিছু খ্রিস্টান আলেম আপনার দেশে পাঠাবো। ওই আলেমদেরকে যদি আপনার মুসলমান আলেমরা হারিয়ে দিতে পারে যুক্তি তর্কে, তাইলে আমি আপনাদেরকে কর দেব, না এলে আমি কর দেব না। এই শর্ত দিয়ে পাঠাইছে। তখন মুসলমান খলিফা ভাবছে, খ্রিস্টান আমাদের সাথে চ্যালেঞ্জ করে, আমরা হচ্ছে মুসলমান, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, আর আমার ইসলামের আলেমরা এই খ্রিস্টান আলেমদের চ্যালেঞ্জ নিতে পারবে না। ঠিক আছে, সব আলেমদের ডাকলেন। তখন ইমাম শাফিও ছিল। বলছে, হুজুর দেখেন, এই খ্রিস্টান বাদশা আমার কাছে এরকম প্রস্তাব পাঠিয়েছে, সে নাকি 12 জন আলেম পাঠাবে। এই 12 জন আলেমের সাথে আমাদের 12 জন মুসলমান আলেম, ওদের আলেমকে বলা হয় পাদ্রী। ওদের আলেমদের নাম কি? পাদ্রী। যেমন হিন্দুদের আছে ঠাকুর, তাই না? আর খ্রিস্টানদের ওটা হচ্ছে পাদ্রী। আর ওই পোপ পরে বলে আর কি, ওই ইয়েতে, তারপর ফাদারও বলে, যাই হোক। তো ওই পাদ্রী বলা হতো। তো 12 জন পাদ্রী পাঠাবে। এই পাদ্রীদের সাথে মুসলমান আলেমদের সাথে বাহাস হবে। এই 12 জনকে যদি হারায় দিতে পারে, তাইলে ওই খ্রিস্টান বাদশা মুসলমান বাদশাকে কর দিয়ে চলবে। এটা একটা বিধান ছিল যে মুসলমান খলিফাকে ওই সময় রাজা বাদশারা শাসন করতে হলে কর দিয়ে চলতে হতো। তো এই বাদশা আবার একটু তেরা, তো বললো যে আমি খামাখা আপনাদের কর দেব কেন? আমরা একটা ধর্ম মানি, আপনার একটা ধর্ম মানেন। তো আমার খ্রিস্টান ধর্মের আলেমরা যাবে, তাদেরকে যদি আপনি হারায় দিতে পারেন, আপনার আলেমরা হারায় দিতে পারে, তাইলে আমি কর দেবো, নাইলে দেব না। বাদশা যখন আলেমদেরকে কথা শোনালো, আলেমরা বলল, ঠিক আছে, ও খ্রিস্টানের বাচ্চারা, ওরা আর কত কি জানে, যাবেন আপনি রাজি হন আর পাঠায় দিতে বলেন। যাই হোক, রাষ্ট্রদূতে চিঠি লিখে বলছে, ঠিক আছে খ্রিস্টান বাচ্চা তুমি পাঠাও, তোমার 12 জন আলেম পাঠাও, আমিও 12 জন আলেম রেডি রাখছি। এই 12 জনের মধ্যে ইমাম শাফি হচ্ছে প্রধান। শাফি মাযহাবের প্রচলন, কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যেই বছর ইন্তেকাল করছে, সেই বছর ইমাম শাফির জন্ম। এবার কেউ কাউকে পায় নাই, কিন্তু উনি তখন ওই সময়ের তারকা, সব মানুষ তাকে মানত, বড় বড় আলেমরা তার ছাত্র, তার কাছ থেকে মাসলা মাসাইল এগুলো, আমাদের এই যে এখন যে ফিকহ বই আছে, এই যে কোরআন হাদিসের ব্যাখ্যা আছে, তাফসীর, এগুলো কিছুই ছিল না তখনকার। এই আলেমদের দ্বারস্থ হওয়া লাগতো, বড় বড় আলেমদের, কারণ বই নাই তো। ইমামে আজম হুজুর প্রথম একটা বই লিখলেন, ফিকহে আবি হানিফা, 83,000 মাসলা। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ হাদিসের কিতাব লেখেন নাই,
কেন? যে আমার পরে হাদিস লেখার বহু লোক পাওয়া যাবে, কিন্তু আল্লাহ আমাকে যে মেধা দিয়েছে, ইজতিহাদের যে গবেষণার শক্তি দিয়েছে, এটা অনেকের মধ্যে পাওয়া যাবে না। তাই আমি মাসলা লিখে গেলাম, ৮৩,০০০ মাসলা ফিকহ লিখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কারণে তাদের বই পড়ি আজকে আমরা আলেম। এত বাহাদুরি। ভাইরা বাবাজিরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকহ লিখেছেন, আর ইমাম শাফিঈ ফিকহর উসুল লিখেছেন। অর্থাৎ কিভাবে ফিকহর মাসলা বের করতে চাই, তার নিয়ম কানুন, রুলস, নিয়ম কানুনটা ইমাম শাফিঈ লিখে দিয়ে গেছে। যাদেরকে উসুলুস শাসি, এই যে উসুল, ফিকহর উসুল, উসুলের অনেক কিতাব রয়েছে, এই উসুল লিখেছেন ইমাম শাফিঈ। আর মাসলা মাসাইল শুরু করেছেন ইমাম আবু হানিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। এক এক ইমামের এক এক অবদান, কোনটাকে অস্বীকার করা যায়। এই জন্য ৪ ইমামকে আমরা মানি, কি বলেন? কিন্তু আমরা কিন্তু লা মাযহাব না, লা মাযহাব হওয়া যাবে না। কিন্তু এই ৪-এর বাইরে গেলেই ওলামারা বলছে সে হচ্ছে পথভ্রষ্ট। ইসলামে পঞ্চম কোন মাযহাবের ঠাঁই নেই, কারণ ৪-এর মধ্যে ইসলামের সবকিছু চলে এসেছে। এই ৪-এর মধ্যে সবকিছু চলে এসেছে, কোনটা বাদ নাই। আপনি যে ৪-এর মধ্যে সব পেয়ে যাবেন। ভাইরা বাবাজিরা, এমন সময় ইমাম শাফি বললে, যাও না, আপনি পাঠিয়ে দেন, ওরা আসুক। আপনি চিঠি পাঠান, খ্রিস্টান পাদ্রী চলে আসুক। এবার খ্রিস্টান দেশে তার রাষ্ট্রদূত যে যখন খবর দিয়েছে, দেওয়ার পরে বাসা বাসা বাগা বাগা ১২ জন পাদ্রীকে নির্বাচন করে ওই ১২ জনকে মুসলমান খলিফার দেশে পাঠিয়ে দেওয়া হলো। তারা চলে এসেছে। এবার ডেট ঠিক হয়ে গেল, অমুক দিন নদীর কিনারায়, ওই যে দজলা ফোরাত নদীর কিনারে